বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই ছাত্র কনভেনশনের সভাপতি, উপস্থিত আছেন আজকের এই একটা বিশাল আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত শিক্ষকবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমাদের বিভিন্ন পেশাজীবী ছাত্র ভাই বোনরা, সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি অল্প কথা বলবো, সেটা হচ্ছে যে আজকের এই যে ঠাকুরগাঁয়ের নিয়ে আমরা কথা বলছি, ঠাকুরগাঁর যে আমাদের বিপ্লব, সামাজিক বিপ্লব, যে কথাটা একটু আগে আমির ভাই বলে গেলেন যে এখানে শুধু সুগার মিল রয়েছে এবং সেই সুগার মিলের অবস্থা খুব একটা ভালো না। তো আমি একটু বলতে চাই, আপনাদের এই ভাই এবং বড় ভাই সন্তান হিসাবে আমি আপনাদের ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যে ঠাকুরগাঁয়ে একটা বিপ্লব ঘটিয়েছি, সেটা একটা চা শিল্পকে এগিয়ে নিয়ে আসছি। এ পর্যন্ত এখানে প্রায় ঠাকুরগাঁ জেলার শত শত মানুষ কাজ করে। তা আমি আজকে এই বলার অর্থ যে আজকে যে আমার ছাত্র ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, ইনশাল্লাহ তারা এখানে, আমরা মনে করি যে আমি যেটা করতে পারিনি বা আমার থেকে যদি আরো কেউ ভালো করতে পারে, কারণ আমরা সেটাই দেখতে চাই আজকে আগামী দিনে। সবাইকে এটুকু বলতে চাই যে আজকে যারা উপস্থিত আছেন, একটু মেধা এবং শ্রম দিয়ে আমরা যদি সবাই এগিয়ে যাই, আমরা আমাদের এই ঠাকুরগাঁকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং ঠাকুরগাঁয়ে আমাদের যেটা সমস্যা, যেটা একটু আগে ডক্টর শরীফ সাহেব উনি বলে গেলেন যে এই যে বিমানবন্দরের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা অনেকভাবে চেষ্টা করেছি আগে, অতীতে আমরা পারিনি। ইনশাল্লাহ আগামীতে আমরা এটা চালু করতে পারবো, ইনশাল্লাহ এটা আমরা আশাবাদী। পাশাপাশি বিশেষ করে আমার ছাত্র ভাইরা যে ট্রেনে যাতায়াত করে, তাদের কিন্তু আজকে এই অনেক সমস্যা হচ্ছে। এবং এই যে বগিগুলো সবাই যাতায়াত করে, এবং আমি মাঝখানে কয়েকবার গেলাম, আসলেই এই 5 তারিখের পরের প্রেক্ষাপট ভিন্ন, বগিগুলো সব চেঞ্জ করে ফেলেছে। আমি মনে করি যে আমাদের দিকে নজর দেওয়া দরকার। পাশাপাশি যদি ছাত্র ভাইদের প্রতি আরেকটু আমার আবেদন, সেটা হচ্ছে যে আমরা ইনশাল্লাহ সবাই যদি একত্রভাবে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের ঠাকুরগাঁ তথা উত্তরবঙ্গকে আমরা এগিয়ে নিতে পারবো। এই সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।